वेलकम टू माई चैनल जिंदगी का सफ़र विद देवप्रिया। আজকে হচ্ছে 6th অফ নভেম্বর আর আমি এখন আছি গুয়াহাটিতে। আর এটা হচ্ছে আমার হোটেল। দেখো, এই হোটেলে কালকে আমাদেরকে এনেছিল। আমরা ছিলাম গতকাল রাত্রিটা হোটেল ডি অগ্নিদ্বীপ। এই হোটেলটাতে আমরা ছিলাম। আমার মালপত্র সমস্ত এখন ওখানে আছে। এখন বাজে সকাল 7:30। আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে আমি এখন একটু ব্রেকফাস্ট করবো, মানে চা খাবো, বিস্কুট খাবো। তো আর কিছু যদি খাবার পাওয়া যায় দেখা যাক। চলো একটু এক্সপ্লোর করি সকালবেলা গুয়াহাটি শহরটা। এটা হচ্ছে খুব মানে জনবহুল একটা এরিয়া। এখানে অনেক দোকান দেখতে দেখতে এলাম আমরা। তো ছত্রিবাড়ি বা ওই সাইডটার মতো না। তাহলে চলো। রিক্সা স্ট্যান্ড আছে। শপিং মলও আছে একটা। তো এখানে পাওয়া যাচ্ছে কিছু খাবার দাবার। চলো দেখি। তো এখানে চা পাওয়া যাচ্ছে। চলো দেখো চা। তো এটা হচ্ছে তরুণ নগর মসজিদ, এদিকে যাচ্ছে। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন রাস্তা। ব্রেকফাস্ট চলে এসেছে, দেখো লুচি, তরকারি আর মিষ্টি। তো আমি এই জায়গাটার নাম হচ্ছে ভাঙাঘর। আমি ভাঙাঘর থেকে এখন ছত্রিবাড়ি যাব। একটা রিক্সা করে নিয়েছি। আর মালপত্র সমস্ত কিছু নিয়ে আমি এখন ছত্রিবাড়ি যাচ্ছি। মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে বললেন দাদা। চলো তাহলে ছত্রিবাড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে, যেখানে আমার ঘর আগে থেকে নেওয়া আছে, আমি সেখানে যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তার আগে চা খেয়েছি, দেখেছো। ওখানে যাই, গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো গুয়াহাটি শহর গিয়ে এক্সপ্লোর করতে।
यहाँ से गुवाहाटी स्टेशन कितनी दूर है? यहाँ से दूर है, छात्रीबाड़ी जितना दूर है हाँ। गुवाहाटी उतना दूर है। रास्ता अलग अलग है। हाँ, लेकिन सेम डिस्टेंस है। हाँ, डिस्टेंस एक ही है। ये इधर से जाने से गुवाहाटी स्टेशन मिलेगा और इधर से छतरीबाड़ी। हाँ, इधर से छात्रीबाड़ी मिलेगा, मास्का मिलेगा, फैंसी बाजार मिलेगा, हाँ तो झालुकबाड़ी मिलेगा। हाँ अच्छा। गुवाहाटी सिटी में तो रास्ता कमी नहीं है। हाँ, और उलूबाड़ी किधर है? उलूबाड़ी वो रास्ता में, वो रास्ता। ओ, उलूबाड़ी में भी एक है। उलूबाड़ी में भी एक रामकृष्ण आश्रम है, रामकृष्ण मंदिर है, वहाँ पर आश्रम नहीं है। हाँ, मंदिर। চলো পৌঁছে যাই ছত্রিবাড়ি। হ্যালো, আমি পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমের ঘরে। রুমটা যেটা নেওয়া ছিল, এই রুমটাতেই কিন্তু আমি আগের 30 তারিখেও এসে থেকেছি। তো আমি এখন এক্ষুনি পৌঁছালাম, প্রায় আধ ঘন্টার মতো লাগলো। আর ভাঙা ঘর বলে জায়গাটা, ওটা তরুণ সংঘ ভাঙা ঘর। তো সেখান থেকে আমি এই রামকৃষ্ণ মিশন আশ্রমে পৌঁছালাম। আগে তোমাদেরকে রামকৃষ্ণ মিশন আশ্রমটা ভালো করে ঘুরে দেখাইনি। তো এটা হচ্ছে শিবানন্দ অতিথি নিবাস। হ্যাঁ, আর আমি এখানে সেই 301 নম্বর রুমেই কিন্তু 301 নম্বর রুমে কিন্তু এসে পৌঁছেছি। তাহলে চলো একটুখানি রেস্ট করি, তারপরে ফ্রেশ হব, স্নান টান করি, করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে বেরোবো। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:44। মোটামুটি আজকে সারাদিন আছে। আজকে আমার প্ল্যান ছিল যে উমানন্দ মন্দির দর্শন করব, আর কিন্তু আজকের দিনটা হচ্ছে বন্ধ। আজকে যে 6 নভেম্বর বন্ধ, কোনো এখানে অনুষ্ঠান আছে গুয়াহাটিতে, সেই অনুষ্ঠানের জন্য এখানে বন্ধ। 9 তারিখে খুলবে। আমাদের সঙ্গে যারা আরও ক্যাম্পাসে এসেছিলেন তারা আমাকে খবর দিল, আমাকে আর আলাদা করে খবর নিতে হয়নি। তো তারাই আমাকে বললো যে ওরাও ট্রাই করেছিল, ওরা সকালবেলা কামাখ্যা গেছিলো, আমার যাওয়া হয়নি। আমার ইচ্ছে ছিল যাওয়া, কিন্তু রাত্রি 2টোর সময় বেরোনো এবং তারপরে লাইন দেওয়া, এবং 7:30টার সময় ওদের হয়ে গেছে দর্শন, গর্ভগৃহ দর্শন। যেটা আমি তো 30 তারিখে গর্ভগৃহ দর্শন করেছি অনলাইন বুকিং করে। তোমাদেরকে জানাবো কীভাবে বুকিং করতে হয়। আর এই অবধি এখন একটু ক্লান্ত লাগছে না। রাত্রিবেলা তো ঘুমিয়েছি পুরো 12টা 12:30 থেকে একদম সকালে 7টার মধ্যে উঠে পড়লাম, উঠে বেরিয়ে পড়লাম এখানে। তো ঘুমিয়েছি অনেকক্ষণই, ঘুম হয়েছে, 6-7 ঘন্টা ঘুম হয়েছে, ভালোই ঘুম হয়েছে। তো সেই জন্য নয়, একটুখানি নিজেকে সেটেল করি যে কী কী করবো আজকে, একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করছি সব। তাহলে এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি হয়ে গেছি রেডি, আর এখন বাজে হলো 10:55, মানে 11:05। আমি এখন বেরোচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো তাহলে আমি এখন বেরিয়ে পড়ছি। হর হর মহাদেব। আমি এখন যাচ্ছি কোথায় সেটা জানার জন্য দেখতে হবে। আর আমি হচ্ছে এই জামাটা পরেছি, যে জামাটা আমি কলকাতা থেকে নিজে ডিজাইন করে বানিয়ে নিয়ে এসেছি। যে এটার সালোয়ার প্যান্টটা দেখো, সালোয়ার প্যান্টটা হচ্ছে এইরকম, আর ওড়নাটা হচ্ছে এরকম, আর জামাটা হচ্ছে এরকম। আর এখানে চলছে ডিসপেন্সারি, ডাক্তার দেখা। তো আমি 3 তলায় আছি, সেই জন্য নামতে সময় লাগছে। আর স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, আর সঙ্গে হচ্ছে আমার মাই পার্স আর ক্যামেরা ব্যাগ নিয়ে নিয়েছি। আর কিছু নিই, টুপি, জলের বোতল, আমব্রেলা, সবটাই হরির ভরসায়। চলো চলো, হ্যাঁ মাদের কি মন্দিরে প্রণাম করি। চলো, মন্দির রামকৃষ্ণ আশ্রম মন্দির। চলো, ওনাদের ভরসা। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় বিবেকানন্দ। রিক্সায় উঠে পড়েছি। না ঠিক আছে।
রিক্সায় উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি গুয়াহাটি রোপওয়েতে ওইদিকে। আর এখন এখান থেকে মোটামুটি লাগবে, সময় লাগবে। চলো। হ্যাঁ, এই ব্রিজের নাম কি? পানবাজার। পানবাজার ব্রিজ। বৈষ্ণব বিজ্ঞান আশ্রমে যেখানে থাকি সেটা হলো ছাত্রী বাড়ি। আর ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে পল্টন বাজারে এলাম। পল্টন বাজারে এসে পল্টন বাজার ব্রিজ ধরে তারপরে হচ্ছে পানবাজারে গেলাম। এখন পানবাজার দিয়ে সোজা যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? এখন যাচ্ছে হাইকোর্ট রোড। হাইকোর্টের দিকে যাচ্ছি। তারপরে সামনে হাইকোর্ট। আচ্ছা, তা আমরা কোন দিকে যাবো? আমরা এই যে এখানে আপনার এই গেট, এটা না, এটা মানে পার্ক আছে না, হ্যাঁ, ওইখানে হ্যাঁ। ঢুকি। আচ্ছা, আর স্টেশন কোন দিকে? হ্যাঁ, স্টেশন? স্টেশন করছে আপনার ওই সাইডে, ব্রিজের দিকে নামলাম না, হ্যাঁ। তার ডান সাইডে। হ্যাঁ, ওই তো রোপওয়ে চলছে গো। হ্যাঁ, ওইটা চলতেছে ওইটা। তাহলে এখন রোপওয়ে বন্ধ আছে। কি আর করা যাবে। ঠিক আছে, তো দেখি অন্য কোথাও যাই। চলো দেখা যাক। যে রোপওয়ে মেনটেনেন্স হচ্ছে। অনেকটা দূর যায় রোপওয়ে ব্রহ্মপুত্র নদীর থেকে। ঠিক আছে, রোপওয়ে। আর এটাই হচ্ছে গেট হয়ে থাকে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটা থেকে দেখো রোপওয়ে আসছে।